হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত যে মশা মারা ব্যাট, এই মশা মারা ব্যাটগুলো আপনারা কিভাবে ঠিক করবেন আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি সিরিজ লাইনতে দেখছি যে আমার যে মশা মারা ব্যাটটিতে কোনো পাওয়ার আছে কিনা। আসলে দেখতে পাচ্ছি মশা মারা ব্যাটটিতে পাওয়ার আছে এবং সিরিজ লাইন দিয়ে আমি চেক করার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে লাইট জ্বলছে, কিন্তু ব্যাটারি যে ওর ভিতরে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিতে কোনো কালেকশন আসছে না। তো প্রাথমিক পর্যায়ে আপনারা কি করবেন, এই মশা মারা ব্যাটটি আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই যে ব্যাটারি দেখালাম আপনাদের, ওই ব্যাটারি একটা আর কি, এর ভিতরে যে ধরনের ব্যাটারি থাকে এই ব্যাটারিটা আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। তো আমি আস্তে আস্তে সব নাটগুলি আমি খুলে নেব। এরকম ধরনের একটি ওপেনার দিয়ে আপনারা হালকা একটু চার্জ দিয়ে করে নেবেন। তো আপনাদের আপনাদের সুবিধার্থে আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। তো এই মুহূর্তে মাদারবোর্ড দেখতে পাচ্ছি আমি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমি প্রাথমিক পর্যায়ে এই ব্যাটারিটা আমি চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখাবো যে হয় কিনা। তো এই ভিডিওটা না টেনে আপনারা পুরো দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো এই যে ব্যাটারি দেখাচ্ছে, এই ব্যাটারিটা মার্কেট থেকে আপনারা এই যে কিনে নিয়ে আসবেন। এই ধরনের ব্যাটারিগুলো আসলে কিনে আসবেন। তবে অরিজিনাল ব্যাটারি তো আসলে পাওয়া যায় না। মার্কেটে যে ধরনের ব্যাটারি পাওয়া যায় এই ব্যাটারি দিয়েই আপনাদের কাজ চালিয়ে নিতে হবে। তো আশা করা যায় মোটামুটি চার্জ থাকবে। তো এই মাদারবোর্ডটা আসলে ফ্রেশ আছে, অন্য কোথাও দেখায়নি কাস্টমার। তো এই মুহূর্তে আমি একটি তাতালের সহযোগিতায় আমি দুটি যে প্লাস এবং একটি মাইনাস, এই দুটি লাইন আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে ব্যাটারিটা আমি সরে রাখবো। তো মার্কেটে কিন্তু আসলে অরিজিনাল ব্যাটারি কখনো পাবেন না আপনারা। এই যে এই ধরনের ব্যাটারিগুলো 50 থেকে 60 টাকা নেবে, এগুলোই আসলে লাগালেই মোটামুটি চলে আর। তো আমি একটি কাটিং প্লাসের সহযোগিতায় আমি দুটি যে লাইন আছে, দুটি লাইন আসলে আমি ভালো করে কেটে নিয়ে তারপরে একটু রাং দিয়ে আমি ঝালাই করে নেবো, যাতে এখানে সোল্ডারিং করতে আমার কোনো সমস্যা না হয়। তো আমি প্লাসের জায়গায় প্লাস দেবো আর মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দেবো, সুন্দর করে ঝালাই করে দেবো, যাতে করে আমার আর কি অনেক সুন্দরভাবে সার্ভিসটা দেয়। এর মধ্যে ভালো করে ফিটিং করে নেবো। নেওয়ার পরে আমি এবারটাই কাজ শুরু চেক করে দেখব। তো ফিটিং করার আগে আপনারা সবসময় চেক করে দেখবেন, কারণ আসলে অন্য কোনো সমস্যা হতে পারে। তো এর মধ্যে সুইচটা আমি অন করব। সুইচটা অন করার পরে হ্যাঁ অন হয়েছে, হ্যাঁ জ্বলছে, অন হয়েছে, জ্বলছে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ যে লাইট আছে, এই লাইটটা জ্বলে উঠেছে কি সুন্দরভাবে। তো আমি অন রাখবো। অন রাখার পরে আর কি এমন একটি জিনিস নিয়ে আপনারা এখানে স্পার্ক করবেন, টেস্ট করবেন যে যে হাতুলটা আসলে প্লাস্টিকের কিংবা এরকম ধরনের টেস্টার দিয়ে আপনারা যে মাঝখানে যে দুটি লাইন আছে বডি এবং যে ভিতরে যে লাইনটা আছে ওই দুটি লাইন আপনারা অন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আসলে অনেক জোরে জোরে স্পার্ক হচ্ছে। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক জোরে জোরে স্পার্ক হচ্ছে। খুব সহজে মশা মারা ব্যাটগুলো ঠিক করতে পারবেন ঘরে বসে।